সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে কোরবানির দুইটি বিষয়ে আলোচনা শুনেছি। আজকেও আমরা জানবো ইনশাআল্লাহ কোরবানির উদ্দেশ্য কী, এর গুরুত্ব কী, কোরবানি করলে কী লাভ হবে। গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছি যে হাবিল কাবিল ওনারা দুই ভাই একেবারে পৃথিবীর শুরুলগ্ন থেকে যে কোরবানির প্রচলন ওনারা করেছেন আদম আলাইহিসসালামের আদেশে, আল্লাহ তাআলার ইলহামে হুকুমে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনিও কোরবানি করেছেন। তা আল্লাহ তাআলার হুকুম, এই যে কোরবানি আমরা করি এটা মূলত আল্লাহ তাআলার হুকুম। সূরা কাউসারের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলতেছেন, জগনবী আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। জোরে সোরে সুবহানাল্লাহ। এই যে আমরা কোরবানি করি এটা মূলত আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশ। এই কোরবানি আদম আলাইহিসসালাম থেকে যেহেতু চলে আসছে, ইব্রাহিম আলাইহিসসালাম করেছেন। বিশ্বনবী আমাদের নবী আখির জামানার পয়গম্বর, তার সম্মানিত দাদা তিনিও কোরবানি করেছেন। কোরবানির কথা ছিল আমাদের নবীর বাবা আব্দুল্লাহ কোরবানির কথা হচ্ছে। সংক্ষেপে আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব যে আব্দুল মুত্তালিব ওনার মাত্র একটি সন্তান ছিল, নাম ছিল হারেস। তো উনি ছিলেন কুরাইশদের নেতা, গোত্র প্রধান ছিলেন তিনি, তো মাত্র একটি সন্তান। তো তিনি তো গোত্র প্রধান, তিনি বাইতুল্লাহর রক্ষক, বাইতুল্লাহর দেখাশোনার দায়িত্বে আছেন তিনি। তো তার তো অনেক শক্তি দরকার, ক্ষমতা দরকার, কিন্তু সন্তান মাত্র একটি। এই সন্তান নিয়ে এই ক্ষমতা চালানো যাবে না, তো তার শক্তি বেশি দরকার, তার ক্ষমতা বৃদ্ধি করা দরকার, তার বাহুতে শক্তি দরকার। এর জন্য তিনি নিয়াত করলেন, তিনি মান্যত করলেন, আয় আল্লাহ তাআলা আপনি যদি আমাকে 10টি পুত্র সন্তান দান করেন, তাহলে এই 10টি পুত্র সন্তানদের ভিতর থেকে একটি সন্তানকে আমি আপনার জন্য, আপনার সন্তুষ্টির জন্য কুরবানি করে দেব। জোরে সুবহানাল্লাহ। তিনি নিয়ত করলেন। এই নিয়ত অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে 10টি পুত্র সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। সন্তানগুলো কিছুটা বড় হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে জানিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব একদিন বাইতুল্লাহর চত্বরে ঘুমিয়েছিলেন। স্বপ্নের মাধ্যমে আব্দুল মুত্তালিবকে জানানো হলো, ইয়া আব্দুল মুত্তালিব, ইয়া আব্দুল মুত্তালিব আউফু বিনযরিকা লিরাব্বি হাযাল কাবা। ও আব্দুল মুত্তালিব, তুমি যে মান্যত করেছিলেন এই ঘরের রব, এই কাবার রবের নামে যে মান্যত করেছিলে, তুমি সেই মান্যতকে পূরণ করো। থেকে জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে তার সন্তানদেরকে কাছে ডাকলেন, ও আমার সন্তানেরা, আমি মান্যত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি মান্যত করেছিলাম যে আল্লাহ তাআলা যদি আমাকে 10টি পুত্র সন্তান দান করেন, তার ভিতর থেকে একটি সন্তানকে আমি কুরবানি করে দেব। আর এই 10টি সন্তানদের ভিতরে সব থেকে ছোট ছিলেন আমাদের নবী, মায়ের নবী, দয়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সম্মানিত আব্বা জান ছিলেন সব থেকে ছোট, তার নাম ছিল আব্দুল্লাহ। আমাদের নবীর বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ ছিল। তিনি এই 10 ভাই, অন্যান্য ভাই বোনদের ভিতরে তিনি ছিলেন সব থেকে ছোট। যখন আব্দুল মুত্তালিব সন্তানদের সাথে পরামর্শ করলেন, ও আমার সন্তানেরা, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মান্যত করেছিলাম, এখন কি করতে পারি তোমরা আমাকে পরামর্শ দাও। সন্তানেরা বললেন, আয় আব্বা জান, আপনি যে মান্যত করেছেন আপনি আপনার মান্যতকে পূরণ করুন, কিন্তু এই মান্যত কিভাবে পূর্ণ করবে, কোন
সন্তানকে কোরবানি দেবে, এটা নিয়ে তো একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে। আব্দুল মুত্তালিব বললেন, তোমাদের 10 ভাইয়ের নাম লিখে লটারি করা হবে, এই লটারির ভিতরে যার নাম উঠে আসবে তাকে আমি কোরবানি করব। সকল সন্তান মিলে রাজি হয়ে গেলেন, তারা সকলেই রাজি হলেন। নাম লিখে লটারি করা হলো। লটারির ভিতরে আমাদের দয়ার নবীর আব্বাজান, সম্মানিত আব্বাজানের নাম আব্দুল্লাহর নাম লটারিতে উঠে আসলো। চলে চলে বলে আল্লাহু আকবার। ওদিকে যদি একটু পূর্বের দিকে আমরা ঘটনা লক্ষ্য করি, ওদিকে ইসমাইলকেও কোরবানি দেওয়ার কথা ছিল, সেখান থেকে কোরবানি হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম 2 সন্তান ছিল, একজন ছিলেন ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম 2 সন্তান ছিলেন, একজন হলো ইসমাইল আর একজন হলো ইসহাক। ইসহাক আলাইহিস সালামের সিলসিলে অনেক নবী আসছেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের সিলসিলে আর কোনো নবী আগমন করেন নাই। যেহেতু এটা আল্লাহর একটি হিকমত ছিল যে এই নবী থেকে, ইসমাইল আলাইহিস সালাম থেকে নিয়েই আবার আমাদের নবী আগমন করবেন, আল্লাহ তাআলা হয়তো এই হিকমতের কারণে এই সিলসিলে আর কোনো নবী পাঠাননি। এর থেকে আব্দুল্লাহ পর্যন্ত চলে আসছে। তো লটারিতে আব্দুল্লাহর নাম চলে আসছে। কি করা যায়? ভাই বোন সবাই মনের অবস্থা খারাপ, যেহেতু তিনি সকলের ছোট ছিলেন, আর পরিবারের ভিতরে যেই সন্তানটি সব থেকে ছোট হয় তার প্রতি একটা আলাদা মোহাব্বত ভালোবাসা থাকে। সবার থাকে কিনা? সবার একটা থাকে, যে ছোট হয় তার প্রতি একটা আলাদা মোহাব্বত, ভাই সবার একটা মোহাব্বত। সবাই চাইতেছিল যে আব্দুল্লাহর কোরবানিটা না হোক, অন্য কারো হোক, অন্য যে কারো হোক আমরা দিচ্ছি, কিন্তু আব্দুল্লাহর যেন তাকে যেন কোরবানি হতে না হয়, তাকে যেন কোরবানি করা না হয়, এটাই তারা একমত হয়। তাহলে কি করা যায়? আব্দুল্লাহর বোনেরা, আব্দুল মুত্তালিবের কন্যাগণ তারা সিদ্ধান্ত নিল, পরামর্শ দিলেন তার আব্বাজানকে যে আব্বাজান, আপনি আব্দুল্লাহর পরিবর্তে 10টি উটের নাম লিখে আপনি লটারি করুন। যদি লটারিতে উটের নাম চলে আসে তাহলে আপনি উটগুলোকে কোরবানি দিয়ে দিবেন। কন্যাদের পরামর্শ আব্দুল মুত্তালিব গ্রহণ করলেন। 10টি উট লিখে আবারও লটারি করা হলো। লটারি করার পরে আবারও আব্দুল্লাহর নাম উঠে আসছে, আব্দুল্লাহকে কোরবানি দিতে হবে। কন্যাগণ আবার পরামর্শ দিলেন, আব্বাজান আপনি 20টি উট লিখে লটারি করুন। 20টি উট লিখে লটারি করা হলো, সেখানে আব্দুল্লাহর নাম চলে আসে। আবার পরামর্শ দিলেন 10টি বাড়ানোর জন্য, 30টি উটের নাম লিখে লটারি করা হলো, তখন আব্দুল্লাহর নাম উঠে আসে। এভাবে 40টি 50 60 70 80 90 পর্যন্ত লটারি করা হলো, তখন আব্দুল্লাহর নাম উঠে আসে। যখন 100 উট লিখে লটারি করা হলো, তখন আব্দুল্লাহর নাম বাদে 100 উটের নাম লটারিতে উঠে আসলো। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পরিবর্তে আব্দুল মুত্তালিব তখন 100 কতটি উট? 100টি উট কুরবানি করে দিলেন আল্লাহর রাস্তায়। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব 100 উট কোরবানি দিয়ে দিলেন, আর ভাই বোন সবাই খুশি। আব্দুল্লাহকে নিয়ে তারা ঘরে ফিরে আসলেন। এজন্য আমাদের নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যবাহাইন বলা হয়, কারণ তার আব্বাকেও কোরবানি দেওয়ার জন্য নেওয়া হয়েছিল, আর এর পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালামকেও কোরবানি দেওয়ার জন্য নেওয়া হয়েছিল। এই সিলসিলা থেকে আমাদের নবী এই দুনিয়াতে আগমন করেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আব্দুল মুত্তালিব পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত, তখনও কোরবানির যে প্রথা ইসমাইল আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু হয়েছে, এই পর্যন্ত কোরবানির সিলসিলা চালু ছিল। যখন ইসলাম আগমন করল, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে ওহী প্রেরণ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন, বিল মদিনা 10 সিনিনা ইউযহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছিলেন। এই 10 বছরের প্রতিটি বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছিলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা যেমনিভাবে 100টি উট কুরবানি করেছিলেন, ঠিক তেমনি ভাবে বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর
সময় তিনি মিনায় 100 উট নিজ হাতে 63টি, তার বয়স পরিমাণ হাদিসের ভিতরে আসছে, তার বয়স পরিমাণ নিজের বয়স পরিমাণ উট অর্থাৎ 63টি উট নিজ হাতে কোরবানি করেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আর বাকি যে 37টি উট এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করেছেন, ফানাহারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 73 আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি 37টি উট কোরবানি দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় মোট 100টি উট কোরবানি করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলামের ইতিহাসে প্রথম হজ পালন করতে গেলেন তখন তার কাফেলায় প্রায় 3 শতাধিক সাহাবায়ে কেরাম ছিলেন। আর ওনারা 20টি উট নিয়েছেন, দুম্বা নিয়েছেন তাদেরকে এই সকল প্রাণীকে কোরবানি দেওয়ার জন্য। এই 20টি উটের ভিতরে 5টি উট ছিল স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোরবানি করেছেন 5টি। ইতিহাসের সর্বপ্রথম হজে তিনি যে আমিরুল মুমিনিন, আমির হজ হিসেবে তিনি যে মক্কায় গিয়েছিলেন, সেখানে প্রথম হজে 20টি উট সাহাবায়ে কেরাম নিয়েছিলেন। তার ভিতর থেকে 5টি উট ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 5টি উট কোরবানি করেছেন। আর বাকি 15টি উট অন্যান্য সাহাবায়ে কেরাম ছিল, সবাই এগুলোকে কোরবানি করেছিল। এই যে কোরবানি আমরা করি, সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাদিহিল আযাহিম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কুরবানি আমরা করি এটা কি জন্য করি, এটা কেন করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই যে কোরবানিটা আমরা করি এই কোরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। এই যে কোরবানি আমরা করি এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধারাবাহিকভাবে যে কোরবানি শুরু হয়েছে সেখান থেকে এই কোরবানি আমরা করি। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাযা লানা আহলাল বাইত খাসাতান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কুরবানি আমরা করি এটা কি শুধু আহলে বাইত, এটা কি শুধু নবী পরিবারের উপর আবশ্যক কিনা, বিশেষ করে নবী পরিবারের উপর আবশ্যক কিনা, আউলিল মুসলিমিন আম্মাতান, নাকি গোটা পৃথিবীর সকল মুসলমানদের উপরে সাধারণভাবে নিয়ম, সকল উম্মতের জন্য আবশ্যক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, বাল লানা, আমাদের উপরে, ওয়ালিল মুসলিমিন আম্মাতান, এবং গোটা পৃথিবীর সকল মুসলমানদের উপর, যাদের সামর্থ্য আছে সকল মুসলমানদের উপরে কুরবানি করাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছে। যাদের সামর্থ্য আছে গোটা পৃথিবীর মানুষের জন্য প্রত্যেকটা বছর প্রত্যেকটা বছর কুরবানি করতে হবে। আল্লাহর নবী ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আম্মাতিন যুহিয়া, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমান, প্রত্যেকটা পরিবারের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানিকে আবশ্যক করেছেন। আম্মাতান, এটা এক বছর করলে হবে না, প্রত্যেকটা বছর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যাদের সামর্থ্য আছে প্রত্যেকটা বছর কুরবানি করাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছেন। জয় জয় সুবহানাল্লাহ। এই যে কুরবানি আমরা করি, এই কুরবানি করার উদ্দেশ্যটা কি? এই কুরবানি করার উদ্দেশ্য হলো আমরা যেন আল্লাহ তাআলার কাছাকাছি চলে যেতে পারি, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারি, নৈকট্য অর্জন করতে পারি। আমরা আল্লাহ তাআলার হুকুম কি পরিমাণ পালন করি আল্লাহ তাআলা এটা দেখতে চান।
আমাদের ভিতরে কতটুকু তাকওয়া আছে? এই যে কোরবানি আমরা করব, এই কোরবানি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্টি করার লক্ষ্যে করতে হবে। দুনিয়ার কোনো মুহূর্তে দুনিয়ার যশ খ্যাতি অর্জনের জন্য, দুনিয়ার মোহ অর্জনের জন্য, সুনাম সুখ্যাতি অর্জনের জন্য এই কোরবানি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানি কবুল করবেন না। হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল নির্ভর করে আমলের উপরে। সে কি নিয়তে আমল করেছে। এই যে কুরবানিটা আমরা করলাম, এটা কি আল্লাহ তাআলার জন্য করছে, নাকি গোশত খাওয়ার নিয়তে করেছে, নাকি মানুষকে দেখানোর জন্য করছে, নাকি সুনাম সুখ্যাতি অর্জনের জন্য করছে, কি জন্য করেছে? আল্লাহ তাআলা তো এটাই দেখবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বাহ্যিক সুরত আকৃতির দিকে তাকান না, তার ধন সম্পদের দিকে তাকান না, টাকা পয়সা গাড়ি বাড়ির দিকে তাকান না, তার ক্ষমতার দিকে তাকান না, তার বংশীয় মর্যাদার দিকে তাকান না। মানুষটা কালো না সাদা এদিকে আল্লাহ তাআলা তাকাবেন না, মানুষটা লম্বা নাকি বেটে এগুলোর দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, বংশীয় মর্যাদার দিকে তাকাবেন না, তার কি ক্ষমতা আছে পদমর্যাদা আছে তার দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন বান্দার কলবে কি আছে, আল্লাহ তাআলার মুহাব্বত বান্দার অন্তরে আছে কিনা, আল্লাহ তাআলার যে ভয় যে ভীতি এটা বান্দার অন্তরে আছে কিনা, বান্দা আল্লাহ তাআলাকে মুহাব্বত করে কিনা, ভালোবাসে কিনা আল্লাহ তাআলার ভয় তাকওয়া এটা বান্দার অন্তরে আছে কিনা, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে। বান্দার অন্তরে কি পরিমাণ ভয় আল্লাহ তাআলার আছে, আল্লাহ তাআলাকে বান্দা কি পরিমাণ ভয় করে, এটাই আল্লাহ তাআলা দেখবে। কোরআনের নূর কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলার জন্য আদেশ করেছেন, ওগো আমার হাবিব, আপনি মানুষদেরকে জানিয়ে দেন মানুষের কলবের ভিতরে কি আছে, অন্তরের ভিতরে যা কিছু আছে সে প্রকাশ করুক আর না করুক, সে যা কিছু চিন্তা করে, সে যা কিছু ভাবে, এই সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। জয় সুরে বলি সুবহানাল্লাহ। আমাদের অন্তরে যা কিছু আছে, আমরা যা চিন্তা করি, এই সব কিছু আল্লাহ তাআলা জানে কিনা? জানে না? সব কিছু আল্লাহ তাআলা জানে। ওয়া ইন তুবদু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা মনে করি, আমরা যে চিন্তা করি, মনে মনে খারাপ চিন্তা করি, অনেক বিভিন্ন ধরনের অশ্লীলতা মনে মনে কল্পনা করি, মানুষের ক্ষতি করার চিন্তা করি, এগুলো মনে হয় অন্য কেউ জানে না, আল্লাহ তাআলা জানে না। না না, আমরা যেই চিন্তা করি, ভালো চিন্তা হোক খারাপ চিন্তা হোক, এই সব কিছু খবর আল্লাহ তাআলা রাখেন। ইউহাসিবুকুম বিল্লাহ, অন্তরে যে পরিকল্পনাগুলো আমরা করি, এই পরিকল্পনাগুলোরও হিসাব নেওয়া হবে। কথা কি বুঝে আসছে? অন্তরে যে চিন্তা ভাবনা আমরা করি এইগুলোর হিসাব হবে। কথা কি বুঝতে পারছেন? ইউহাসিবুকুম বিল্লাহ, তোমাদের অন্তরে যেই পরিকল্পনাগুলো আছে তোমরা প্রকাশ করো আর গোপন করো, এগুলোর হিসাব হবে, কঠিনভাবে হিসাব হবে। অন্য আয়াতের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ইন তুবদু ফানি'মাহি ওয়া ইন তুখফুহা। আমরা যে কোরবানি করব, বর্ণন্য সময় বিভিন্ন সময় আমরা দান যাকাত করে থাকি, মানুষদেরকে সহযোগিতা করে থাকি, এগুলোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, তোমরা যদি সহিহ নিয়তে খাঁটি নিয়তে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্টি করার লক্ষ্যে তোমরা চাই প্রকাশ্যে হোক সেই গোপনে হোক, তোমরা যে দান সদকা করো, তোমরা যে কোরবানি করবে, এগুলোর ভিতরে এগুলো উত্তম, এগুলো ভালো। এখানে খেয়াল করতে হবে, একটা হলো সাধারণ দান,
সাধারণভাবে প্রকাশ্য গোপনে হোক, এটা যে দানটা ভালো, এই ভালোর একটা উত্তম, এই ভালোর ভিতরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সব থেকে ভালো হলো যদি অসহায় হতদরিদ্র মিসকিন গরিব এদেরকে যদি দান করা হয়, এটা আরো বেশি উত্তম, এটা আরো বেশি উত্তম যদি সাধারণ মানুষকে দান করা হয়। এর ভিতরে আর এক শ্রেণী আছে যারা ভিক্ষাও করতে পারে না, মানুষের কাছে চাইতেও পারে না, অথচ তারা নিজেরা ভিতরে ভিতরে অনেক অসহায়। এরকম এক শ্রেণীর লোক সমাজে আছে কিনা, যারা মানুষের কাছে চাইতে পারে না, কারোর কাছে যাইতে পারে না, অথচ তারা অসহায়। আর এক শ্রেণী আছে তো মাশাআল্লাহ মানুষের কাছে চাইতে পারে ভালো, তারা হয়তো একটাভাবে চলতে পারে, কিন্তু সমাজের ভিতরে এমন একটা শ্রেণী থাকে যারা মানুষের কাছে চাইতে পারে না, যাইতে পারে না, তাদেরকে খুঁজে খুঁজে দান করা এটা আরো উত্তম। এদেরকে দান করলে সব থেকে বেশি সওয়াব। এই দান করলে কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ঘোষণা করেছেন, এই যে তোমরা কুরবানি করবে, আর কুরবানি করার পরে তোমরা যে অসহায় দরিদ্র ফকির মিসকিনদেরকে তোমরা গোশত খাওয়ার ব্যবস্থা করবে, এর মাধ্যমে তোমাদের কল্যাণ তো হয়েছে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দিবেন। জোরে সরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে নেকিতে রূপান্তরিত করে দিবে। জোরে সরে বলে সুবহানাল্লাহ। এত খুশি আমরা কুরবানি করলে কি করি? এই কুরবানির সময় ফ্রিজের দাম কিন্তু বেড়ে যায়, জানেন নি আপনারা? হ্যাঁ, কুরবানির সময় দোকানে যাবেন, এখন মাশাআল্লাহ এই মনে করেন কুরবানির 1 মাস বা 15 দিন পরে ফ্রিজের দাম যদি 50,000 হয়, এখন 1 লাখ। এখন 1 লাখ হলে কোরবানির 1 মাস পরে 15 দিন পরে ফ্রিজের দাম অর্ধেক হয়ে যাবে। ফ্রিজের দাম বেড়ে যায় কোরবানির আগে। কেন? কোরবানির সাথে ফ্রিজের কি সম্পর্ক? অনেকে আছে মাশাআল্লাহ যারা আমরা 2টা 4টা 5টা গরু কোরবানি করে সব সাধারণ অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, তাদের জন্য তো অনেক খুশ খবরই, খুশনসিব তাদের। আবার অনেক মানুষ আছে যারা কোরবানি দিয়ে 1-2 কেজি সাধারণ মানুষের ভিতরে দিয়ে আর সব ফ্রিজ ভরে রাখি সারা বছর খাওয়ার জন্য। ওই জানে কোরবানি তো না দিলেও চলবে, একারা খাইলেও চলবে। এই কোরবানি যে দিলাম এটা কি গোশত খাওয়ার জন্য? এইভাবে কোরবানি দিলে তো আল্লাহ তাআলা খুশি হবেন। কোরবানিটার যে মূল মাকসাদ, মূল উদ্দেশ্য সাধারণ মানুষ, অসহায় দরিদ্র যারা সারা বছর এত দামি গরুর গোশত, এত দামি ছাগলের গোশত এগুলো কিনে খেতে পারেন, তারা যেন বছরে একদিন হইলেও তারা যেন একটু গোশত খেতে পারে, সেই ব্যবস্থা করার জন্যই এই কোরবানি। এই কোরবানি যদি আমরা করে কি লাভ হবে? সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফামা লানা ফিহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কুরবানি আমরা করি এর ভিতরে কি সওয়াব রয়েছে, কি নেকি রয়েছে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করলেন, ক্বালা বিকুল্লি শাআতিন হাসানা, এই যে পশুটি তোমরা কোরবানি করবে, গরু হোক, উট হোক, দুম্বা হোক, ভেড়া হোক, মহিষ হোক, ছাগল হোক, যেই বকরিটি যেই পশুটি তোমরা জবাই করবে, এই পশুর ভিতরে যত পশম আছে সেই পরিমাণ সব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের আমলনামায় দান করবেন। জোরে সরে সুবহানাল্লাহ। এটা একটা আশ্চর্যজনক কথা না? পশম পরিমাণ। সাহাবায়ে কেরাম তো আশ্চর্যিত হলেন যে এত সওয়াব। আবার প্রশ্ন করলেন, ক্বালু ফাসসুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা পশমে পশমে সওয়াব, এত সওয়াব? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, ক্বালা বিকুল্লি শাআরাতিন সুফি হাসানা, হ্যাঁ, এই পশুর যত পশম আছে, যত লোম আছে, যত চুল আছে, সেই পরিমাণ সব প্রতিটি পশমে পশমে নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির দাতাকে দান করবেন। জোরে সরে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, এই যে কুরবানি তোমরা করবে, এই কুরবানির প্রত্যেকটা রক্তের ফোঁটায়,
প্রতিটি ফোঁটায় ফোঁটায় নেকি দান করবেন। আল্লাহর নবী ঘোষণা করছেন বিকুল্লি কতরাতিন হাসানা। আল্লাহর নবী বলেন এই যে পশুটি জবাই করা হলো, এই পশুর শরীরে যত রক্ত আছে, এই পশুর ভিতরে যত রক্ত আছে, এই রক্তের প্রতিটি ফোঁটায় ফোঁটায় আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করবেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। তাহলে একটা পশু শরীর কত রক্ত থাকে, কি পরিমাণ রক্ত থাকে একটা গরু যখন জবাই করা হয়, কি পরিমাণ রক্ত বের হয় চিন্তা করা যায়। 10 কেজি 15 কেজি পর্যন্ত রক্ত একটা গরুর, একটা মহিষের শরীরে থাকে। তাহলে প্রতি ফোঁটায় ফোঁটায় আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করেন। আর কোরবানির দিনে সবথেকে গুরুত্বপূর্ণ আমল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ আমল, পছন্দনীয় আমল হলো কোরবানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন মা আমিলা ইবনে আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহ নবী ঘোষণা করেছেন বনি আদমের, এই মানুষের যত আমল আছে ইয়াওমান নাহরি, ঈদের দিনে, নহরের দিনে, কুরবানির দিনে, আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে পছন্দনীয় আমল হলো এই পশুর রক্ত প্রবাহিত হওয়া। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে এই যে কোরবানি আমরা করি, এই যে পশুটি আমরা জবাই করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই পশুর শিং, হাড্ডি, পশম, গোশত এগুলো নিয়ে কাল কিয়ামতের ময়দানে এই পশুগুলো কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। وإنها لآتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها। আল্লাহ নবী ঘোষণা করেছেন তোমরা যে কোরবানি করেছো, এই কোরবানির পশুটি কাল কিয়ামতের ময়দানে তার শিং, বিকুরুনিহা তার শিং, ওয়া আজলাফিহা তার হাড্ডি, ওয়া শাআরিহা তার পশম সহ, তার গোশত সহ, তার যে গোবর আছে, যে আছে বল আছে, এগুলো নিয়ে কাল কিয়ামতের ময়দানে এই কোরবানির পশুটি উঠবে। উঠে কি করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন দাহু ওয়া তাইয়্যিবু বিহা আনফুসুহুম কানা ফারাসুহা ওয়া দামুহা ওয়া সুফুহা। কাল কিয়ামতের ময়দানে হাসানাতিন মুহদারাতিন, এই কুরবানির পশু তার রক্ত, তার মাংস, তার হাড্ডি নিয়ে উঠবে। কেন উঠবে? মুহদারাতিন ফি মিজানিহা ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে এই পশুগুলো তার সব কিছু নিয়ে উঠবে এবং মিজানের পাল্লায় মাপা হবে। যতটুকু ওজন হবে, যেই পরিমাণ ওজন হবে, সেই পরিমাণ নেকি কোরবানি দাতাকে দান করা হবে। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। এখন যদি আমরা খেয়াল করি যে একটা গরুতে কি পরিমাণ গোশত হয়, কি পরিমাণ হাড্ডি হয়, কি পরিমাণ তার গোবর হয়, পশম হয়, ছোট গরুতে কম হয় না বড় গরুতে বেশি হয়? হ্যাঁ, বুঝেন নি কোথায়? বড় গরুতে বেশি হয় না কম হয়? আর ছোট গরুতে? এখন যারা বড় গরু দিবেন এদের সব বেশি পাবেন না কম পাইবেন? হ্যাঁ, বেশি পাবেন। এখন গরু কি ছোটটা কিনবেন নাকি বড়টা কিনবেন? হ্যাঁ, কি বলেন? যদি বড় গরু কিনেন, গোশত বেশিওয়ালা গরু কিনেন, তাহলে পশমে পশমে নাকি রক্ত যত বেশি তত সওয়াব। আবার এগুলো কাল কিয়ামতের ময়দানে আবার ওজন করা হবে, মাপা হবে। তো পশমের সওয়াব আলাদা, রক্তের সওয়াব আলাদা, আবার এগুলো আবার সব আবার আলাদাভাবে মাপা হবে, ওজন করা হবে, এগুলোর সওয়াব আবার আলাদা। আবার যেদিকে গোশত যে আবার অসহায় মানুষদেরকে দান করতেছেন, এদিকের সওয়াব আছে। চতুর্দিকে শুধু সওয়াব আর সওয়াব। এখন যদি আমরা ছোট গরু কিনি তাহলে দেখা যাবে সব কম হবে। এখানে যদি একটু আমি আগাই বলি, তো বাজারে আমরা কোরবানি ছাড়া অন্য সময় কোনো একটা পোশাক কিনতে যাই বা অন্য কিছু কিনতে যাই, তাহলে আমরা কি করি? নর্মালটা কিনে নাকি ভালোটা কেনার চেষ্টা করি? হ্যাঁ, বাজারে গেলে আমাদের একটা পোশাকই কিনবেন, তখন কি নর্মালটা কিনবেন নাকি ভালোটা কিনবেন, নাকি একেবারে ভালোটা কেনার চেষ্টা করবেন? সবাই কি চেষ্টা করি যে টাকা যত ভালোটা কিনতে চাই, এরকম কিন্তু চেষ্টা থাকে সবার। তো
অন্য অন্য ক্ষেত্রে যেমনিভাবে আমাদের একটা টার্গেট থাকে, ইচ্ছা থাকে যে সব থেকে ভালো জিনিসটা কেনার, টাকা যতই লাগুক সব থেকে পছন্দনীয়, আকর্ষণীয়, দেখতে যেন ভালো দেখায়, দামে যা হোক এটাই আমি কিনতে চাই। কোরবানি দেওয়ার ক্ষেত্রেও যেন এরকম হয় যে আমি বাজারে গিয়ে সব থেকে ভালো পশুটা কেনার চেষ্টা করবো, দেখতে যেন অনেক নাদোষ নদোষ হয়, দেখতে যেন অনেক চমৎকার হয়, আকর্ষণীয় হয়, মোটা তাজা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, তিনি বিকাবাশাইনি সামিনাইনি আকরানাইনি আমলাহাইনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা তাজা দেখে দেখে তিনি কুরবানি করতেন। আমাদের উচিত কুরবানির গরু যে আমরা ক্রয় করব, ক্রয় করার সময় এই বিষয়গুলো আমরা দেখব, মোটা তাজা বড় সড়ো দেখে, অনেক সুন্দর আকর্ষণীয় পশু দেখে, অনেক চমৎকার যেন দেখতে মনে হয় এমন পশু আমরা ক্রয় করার চেষ্টা করব। এই যে কোরবানি আমরা করব, কোরবানির গরু যখন জবাই করা হয়, এই রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানিকে কবুল করে নেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসান। যখন জবাই শুরু করলেন, এই গলা যে কেটে গেল, কাটার পরে রক্ত মাটিতে পড়তে কত সময় লাগে? 1 মিনিট, 5 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড সময়, 1 সেকেন্ড লাগে জবাই দিতে স্পষ্ট করে 1-2 সেকেন্ড। এই যে সময় 1-2 সেকেন্ড সময় লাগে, সে যদি খাঁটি নিয়ে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্ট করার যদি কুরবানি করে, এই 1-2 সেকেন্ডের পূর্বে এই কুরবানি আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছায় যায়। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এটা খাঁটি নিয়তে কুরবানি করার যে ফজিলত। অন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আযযামু দুহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম। কাল কিয়ামতের ময়দানে এই কুরবানির পশুগুলো তোমাদেরকে পুল সিরাত পার করে নেবেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। এই কুরবানির পশুগুলো তার কুরবানি দাতাকে পুল সিরাত পার করে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, মান যাহা তাইবাতান বিহা নাফসুহু হাসানাতিন মুহতাসিবান লিহাদিরাতিন কানাত লাহু হিজাবান মিনান নার। তোমরা আনন্দের চিত্তে কুরবানি করো, তোমরা মনে তৃপ্তি নিয়ে, তোমরা মনে এক ধরনের আনন্দ উৎসব উদযাপনের মাধ্যমে তোমরা কুরবানি করো। হাসানাতিন লিউহদিরাতিন কানাত লাহু হিজাবাম মিনান নার। কারণ কি? কারণ কাল কিয়ামতের ময়দানে এই পশুগুলো তোমাদের জাহান্নামের ঢাল হয়ে দাঁড়াবে, জাহান্নামের ঢাল হয়ে দাঁড়াবে। তোমরা যদি কোনো কারণে যদি তোমরা জাহান্নামী হয়েও যাও, এই গরুগুলো, এই পশুগুলো তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। এর জন্য আমি উদাহরণত আহ্বান করব, যেহেতু কুরবানি আমাদের সামনে চলে আসছে, এখন থেকে আমাদের নিয়াতগুলো খাঁটি করা। সর্বপ্রথম আমাদের কাজ হবে নিয়াতকে খাঁটি করা। আমাদের অন্তরে যেন চুল পরিমাণ, বিন্দু থেকে অণু পরিমাণ যেন গোশত খাওয়ার লোক, মানুষ দেখানো, সুনাম সুখ্যাতি অর্জনের জন্য কোনো ধরনের চিন্তা ভাবনা আমাদের ভিতরে না আসে। একমাত্র আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্টি করার জন্য আমরা কুরবানি করতে, এখন থেকে আমরা নিয়ত করব, এখন থেকে আমরা পাকাপোক্ত নিয়ত করব, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্টি করার লক্ষ্যে আমরা কুরবানি করব। অন্য কোনো মাকসাদ থাকবে না, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। আবার অনেক সময় যেন এই চিন্তাটা না আসে যে আমি অনেক বড় গরু ক্রয় করলাম, আর এলাকার মানুষ আমাকে বলবে, হ্যাঁ অমুকে সব থেকে বড় গরুটা জবাই করছে, অনেক বড় গরুটা সে জবাই করতেছে, সে বাজার থেকে সব থেকে দামি গরুটা কিনে আনছে। এরকম যেন কোনো চিন্তা ভাবনা আমাদের ভিতরে না আসে। আবার অনেক সময় এলাকা আছে কিনা জানে না, যে বড় গরু কিনে কোরবানির 2-1 দিন আগে এর গলায় মালা পরায়, বিভিন্নভাবে সাজিয়ে এলাকার ভিতরে ঘুরানো হয়। এটা তোর মারাত্মক ধরনের অপরাধ।
তাহলে তো কোনো সওয়াবই হবে না। এই ধরনের কোনো মন মানসিকতা যেন, লৌকিকতা, মানুষকে দেখানো যেন এই ধরনের কোনো উদ্দেশ্য আমাদের ভিতরে না থাকে। আমরা যে কোরবানি করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্টি করা উদ্দেশ্য, এটা যেন আমাদের একমাত্র উদ্দেশ্য হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি নিয়তে, খালেস নিয়তে আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্টি করার লক্ষ্যে কোরবানি দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।